মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন সরকার ইতিমধ্যেই প্রশাসনের দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আজ উত্তরবঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে স্বাস্থ্য, পরিবহন, আইন শৃঙ্খলা ও সরকারি পরিষেবা নিয়ে বড় আলোচনা হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বড় ঘোষণা হলো পশ্চিমবঙ্গে পুরোপুরি চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। সরকারের দাবি, এর ফলে সাধারণ মানুষ বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক ছিল। এবার বিজেপি সরকার বলছে, কেন্দ্রের এই প্রকল্প চালু হলে গ্রামের গরিব মানুষ ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি উপকৃত হবে। এছাড়াও মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা চালুর পরিকল্পনাও সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কর্মজীবী মহিলা, ছাত্রী এবং সাধারণ পরিবারের আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসনিক স্তরেও একাধিক বড় পরিবর্তন শুরু হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে বদলি, নতুন অফিসার নিয়োগ এবং পুরনো প্রকল্পগুলোর অডিট শুরু হয়েছে বলে খবর। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম নিয়ে সরকারের নতুন অবস্থান। বিজেপি বলছে, দেশপ্রেম ও জাতীয় পরিচয়কে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি বিরোধীরা এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে। একদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস দাবি করছে, নতুন সরকার শুধুমাত্র প্রচারের জন্য বড় বড় ঘোষণা করছে। তাদের অভিযোগ, বাস্তবে এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নতুন সরকার খুব দ্রুত মানুষের কাছে সক্রিয় ও শক্তিশালী প্রশাসনের বার্তা দিতে চাইছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও গ্রামীণ এলাকায় নিজেদের প্রভাব আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই এই ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন পদক্ষেপগুলো সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য, পরিবহন ও প্রশাসনিক পরিষেবায় সত্যি পরিবর্তন আসবে, নাকি রাজনৈতিক চাপের মধ্যে অনেক পরিকল্পনাই আটকে যাবে? আপনার কি মত? নতুন বিজেপি সরকারের এই সিদ্ধান্তগুলো কি বাংলার উন্নয়নের জন্য ভালো, নাকি এর পেছনে রয়েছে শুধুই রাজনৈতিক কৌশল? কমেন্টে নিজের মতামত জানান এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।